রিকে দেখ নিচে। দেখতে দেখতে ছেলে আমার বড় হয়ে গেল। ঘুম থেকে উঠেই 8টার মধ্যে বেরিয়ে গেছিলো কম্পিউটার, এসে পুরো ক্লান্ত। এখন নিজে নিজেই যাই, আমাকে আর বলে না মাম্মি তুমি নামিয়ে দিয়ে আসো। টিভি চালিয়ে দিয়ে পুরো সানে শুয়ে এখন অর্ডার হলো মাম্মি তাড়াতাড়ি আমাকে কিছু খেতে দাও। তো খেতে দিব, বাসে সমস্ত কাজ করলাম। তারপরে এখন ঠাকুরের বাসনগুলো মেজে ঠাকুরকে যে পুজো দিব, যেখানে ঠাকুরের বাসন মাজতে যাব ওখানে বর এখন স্নান করছে, এখন যাওয়া যাবে না। গেলেই যাও যাও যাও, এখন আমার স্নান করা হবে তারপরে এসো। তো ভাবলাম যে তাহলে বসে না থেকে এই যে খাটের ওপরে জামা কাপড়গুলো সব ছড়ানো ছেটানো আছে ওইগুলো গুছিয়ে নিই। ওইগুলো এখন গুছিয়ে নিলাম, রান্নাবান্না তো আছেই। তো চলো, এই ঘরটা তো মোটামুটি গোছানো হয়ে গেল। চলে এসছে এখন পাশের ঘরে। এই ঘরটা সবসময় গোছানোই থাকে, ছিটানো থাকে না। বেশিরভাগ সময় আমরা ওই ঘরে থাকি, তো যার জন্য ওই ঘরেই প্রচণ্ড নোংরা ছিটানো থাকে। আর এই ঘরটা শুধু বিছানার বেডটাকে টান টান করে দিলাম, একটু কুচকে থাকলে দেখতে কেমন লাগে তাই না। আর এই যে পর্দাটাও সরিয়ে দিলাম, তো জানালা দিয়ে সুন্দর একটা হাওয়া আসছে। তো চলো এখন ঠাকুরের ঘরটা মুছে পুজোটা দিয়ে দিই। দুধ দিতে দেরি করছিল, তারপরে যেই ফুল তুলতে যাব তখনই দুধবেলায় এসে হাঁক। তো দুধটা জাল করে আমার ছেলেকে কয়েকটা বিস্কুট দিয়ে দিলাম যে ও খাক, তারপরেই আমি নাই ফুল তুলব। আমার একটু ফুল তুলে ঠাকুরের বাসনগুলো মেজে ঘর মুছে একটু টাইম লাগে পুজো দিতে, প্রায় অনেক আধা ঘন্টা মতো লাগে। আর যদিও মাসি সকালবেলায় ঘরটাগুলো মুছে দিয়ে যায়, কিন্তু আমি স্নান করার পরে ঠাকুর ঘরটা আর একবার মুছে দিই। শুধু এই একবারই না, আবার সন্ধ্যার সময় প্রায় 2-3বার ঘর মোছাই চলে আমার। সাদা ফুল ফুটেছে অনেক, কিন্তু জবা ফুল দেখো এত জবা ফুল ফোটে আমাদের গাছে। তো ওই সাইডে লোকের বাড়ির দিকে একটু কড়িগুলো বেশি থাকে। আমি সন্ধ্যার সময়ও দেখি যে অনেক কড়ি, কালকে হয়তো এতগুলো ফুল পাবো। এতগুলো ফুলের আমার দরকার নেই, 4টে জবা ফুল আমার মাস্ট লাগবেই ঠাকুরের জন্য। কিন্তু এত বড় একটা গাছ, এত ফুল ফোটে, নিজের বাড়ির গাছ থাকা সত্ত্বেও নিজের ফুল পায় না মনের মতো করে। তো ওইদিকে ভাবছি যে ডালটাকে টেনে দড়ির সাথে এই সাইডে বেঁধে দিব, তাহলে কি বলো তো আমার গাছের ফুলটা আমি পাবো। তো ওইদিকে থাকে, লোকে সব নিয়ে নেয়। তো যাই হোক, ঠাকুরের পুজোই তো দেয়, আমি অত কিছু মনে করি না। তো যখন দেখি যে আমার 4টে হলেই হয়, অত যে গাছ ভর্তি ফুল, আমার 4টে থাকুক ঠাকুরের জন্য। যখন দেখি নিজের ঠাকুরেরই হচ্ছে না, তখন একটু রাগ হয়। তো চলে এসেছি রান্নাঘরে, দেখো তো চা আর একটা পরোটা খেয়ে নিলাম। খেয়ে এখন রান্না করব। আজকে রান্না হবে কাতলা মাছের ঝোল করব আলু দিয়ে। তো দই কাতলা বেশ ভালো লাগে, কিন্তু আমার বরের আবার রিচ খাওয়া বারণ, আর ও খাবেও না। ও এমনি পাতলা বা এমনি গা মাখা করে ঝোলটাই বেশি পছন্দ করে আলু দিয়ে। তো ওইদিকে রান্না বসিয়েছি। আর এই দিকে ভাবছি যে কখন বৃষ্টি পড়বে, তো শুকনো শুকনো যে জামা কাপড় ব্ল্যাঙ্কেট সব আছে, তো রান্না করছি আর বারবার গিয়ে দেখছি বৃষ্টি চলে আসলো নাকি না ভিজেই যাবে। এইদিকে দেখো আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর এই হচ্ছে মেন মশলা, যেটাতে স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ধনের এখন নেই ঘরে, কিন্তু গোটা ধনে, শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিলে যে এটা প্রতিটা তরকারিতে তোমরা দিতে পারো, মাংসটা বাদ দিয়ে জাস্ট অপূর্ব হয় খেতে, আর অন্য কোনো মশলা লাগেই না। আর আরেকটা ওভেনে বসিয়েছি পাতলা করে তোমার ডাল। অনেক দিন থেকে ডাল খেতে ইচ্ছা করছে। এই দেখো বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকমের সব ব্ল্যাঙ্কেটগুলো তুলে তারপরে খাটে রেখে দিলাম, যে পরে গোছাবো। আর আমার ছেলেকে বললাম যে এখন তো তোমার স্কুল ছুটি আছে, এখন তুমি পড়াগুলো কমপ্লিট করে রাখো। গরম গরম ভাত, আর এখানে হচ্ছে মাছের গা মাখা করেছি, বেশ আলু দিয়ে পেঁপে দিয়ে একটা তরকারি করলাম। ব্যাস, আজকে এই রেসিপি। এখন তো প্রতিটা দিনই মোটামুটি বৃষ্টি পড়ছে, তো ভিজে জামা কাপড়গুলো কোথায় রাখবো, তো মেলে দিই ভাবলাম। ফ্যান তো অল টাইম চলে, যতটা শোকায় শুকিয়ে যাবে। আর এই যে এই ঘরে সব জানলার ওখানে রিকের বাবা জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আমাদেরটা ভিজে থাকলেও কোনো ব্যাপার নেই, কিন্তু ওরটা মাস্ট শুকাতেই হবে, যে করেই হোক। সারা রাত ধরে ফ্যান চালিয়ে হলেও ওকে শুকাতে হয়। তো সব বাইরে বেরোয়, আমরা তো মেয়ে ঘরের মধ্যে থাকলেও হবে, কিন্তু ছেলেদের তো বাইরে বেরোতেই হবে, কাজ কাম, তাই না। তো যে করেই হোক জামা কাপড়গুলো কিন্তু আমার শুকাতে হবে। আর যেখানে যেখানে ফাঁকা পেয়েছি আমি মেলে দিয়েছি। তো এখন খেতে দিব রিকের দাদুকে।
দেখ নিচে বকা খেয়েছিস তো বাবার কাছে, বকা দিয়েছে বাবা আর দৌড়ে চলে এসেছে ছাদে। রিকের বাবা সব বন্ধুরা মিলে চললো, কোনো একটা বন্ধু গিয়েছে 4:30টার সময়, 4:45টার সময় দিদার বাড়িতে। ওকে বলেছি 6টার মধ্যে কি 6:30টার মধ্যে ঢুকবি, এখন বাজে 7:45। আসছি। আসছি। মহারাজা বাচ্চা, এটা মহারাজার বাচ্চা। মহারাজার বাচ্চাকে বলেছি, মহারাজার বাচ্চা তুমি 6:30টার মধ্যে বাড়িতে আসো। মহারাজার বাচ্চা 7:45টার সময় আসছে দিদার বাড়িতে। দিদার বাড়িতে চা মুড়ি খেয়ে দে। ও বললো আমি মানে রাস্তায় বেরিয়ে গেছিলাম। হ্যাঁ 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 দিয়ে আবার সাইকেল দিয়ে রাখলাম, রেখে তখন চা বানাবে। দিয়ে মামি মানে না তখন মামি 5 মিনিট বসেছিল। দিয়ে তারপরে বসে চা বানালো। তারপরে খেয়ে দিয়ে যখন যাচ্ছি, মানে যাচ্ছি না এমনি বসে আছি, চা খাচ্ছি, থামো মুড়ি খেয়াবা, মুড়ি থামো ম্যাগি খেয়াবা। এমা আমি তোমাকে বললাম তালশাঁস নিয়ে আসো আমার জন্য দিদার বাড়ি থেকে। বিক্রি করে দিয়েছেন। বিক্রি? ওরা কি তালশাঁসের ব্যবসা করে? আরে না, কাকে দিয়েছে? হ্যাঁ তালশাঁস ছিলই না, মিথ্যা কথা বলেছি, সব ঢপ। বলছে মাম্মি আমি আর ডিনার করবো না আজকে, দিদার বাড়ি থেকে করে এসেছি, পেট পুরো ভরা। তো যাই হোক, আর ওর বাবা তো গেল, ওর সব বন্ধু জন্মদিন, তো সবাই মিলে গেছে গাড়িতে করে, সেখানে খাওয়া দাওয়া করে আসবে। শুধু ওর দাদুর জন্য আমাকে একটু, সাউন্ড কমাও, শুধু ওর দাদুর জন্য একটু আমার রান্না করতে হবে। আমার একা হলে আমি রান্না করতাম না, শুয়ে পড়তাম। একা হলে আমি রান্না করতামও না, খেতামও না, কিন্তু দাদুর জন্য একটু করে নেবো। আর অত চাপ নেই, এখন বাজে 8:10, তো এখন হচ্ছে আর একটু পড়িয়ে নেবো। বাবা জন্মদিনে গিয়েছে, খাবে, আমি না খেয়ে থাকবো, আমাকে কিছু অর্ডার করে দাও। তো এই দেখো একটা স্যান্ডউইচ আর একটা বার্গার অর্ডার করে দিয়েছি। তো আমি বললাম যে প্রতিটা দিন এরকম বাইরের খাবার খাওয়া ভালো না বাবা। তুমি সন্ধ্যাবেলায় এসব কি নিয়ে বসেছো? একদিন একটা করে খেতে হয়। আমি এত জাঙ্ক ফুড খাই, তা আমার হেলথ, আমি এত জাঙ্ক ফুড খাই তা আমার হেলথ দেখো। আমি স্কুলের রেসে ফার্স্ট হই, হ্যাঁ আমি তাও স্কুলের রেসে ফার্স্ট হই। তো সন্ধ্যার সময় প্রতিটা দিন কি বাইরের খাবার খাওয়া ভালো তুমি বলো? আমি প্রতিদিন খাই, তাও স্কুলের রেসে ফার্স্ট হই। চোখে ঘুম চলে এসছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। তো এইদিকে দেখো পড়িও নিলাম। আর এই যে আমার শ্বশুরের জন্য এখন 4টে রুটি করব। ময়দাটা একটু বেশি করে আমি মেখে রাখি, সকালবেলায় তোমার ওই রিক রুটি খায়, তারপরে আমিও চা দিয়ে খাই রুটি, তো সেই জন্য একটু বেশি করে মেখে রেখেছিলাম। তো শ্বশুর আবার দোকান থেকে আসার টাইমে কত আম এনেছে। আর আমার বর বলে গেল যে পিকনিকে যাচ্ছি, পিকনিক কেন বলছি, জন্মদিনে যাচ্ছি। ও না বাইরের খাবার খায় না, ও একটু এনজয় করতে চায়। তা আমাকে আবার ফোন করে বললো যে তুমি আমার জন্য ভাত বসাও, আর শুধু ভাতই করো, আর কিছু করতে হবে না। তো এদিকে ভাত বসিয়েছি, আর এদিকে তাদের জন্য শুধু রুটি করবো। আর সকালবেলায় যে আলু পেঁপের তরকারি করেছিলাম, তো সেটা দিয়ে দেবো। তো এইটা খুব ভালো লাগে যে বাইরের খাবার টাবার ও খায় না। ও আমাকেই বলে বাড়িতে কী রান্না করেছো আমার জন্য রেখো, বা আমার জন্য একটু রান্না করে দাও, আমি বাড়িতেই খাবো। তো যাই হোক, আবার একদিন বলছিল বাইরের খাবার আমার ভালো লাগে না, তোমার রান্না ভালো লাগে। তো এটা শুনে আমার ভীষণ ভালো লাগছিল। আমটা ভীষণ মিষ্টি খেতে আর ভালো। তো এদিকে দাদুর খাবার রেডি, 2টো আম কেটে দিলাম, আর দিনে আলু আর পেঁপের সবজিটা করেছিলাম, তো সেটা আছে, দিয়ে দিলাম। আর 4টে রুটি, আর রিকের বাবার জন্য এই যে ভাত করে রাখলাম। কখন আসবে মহারাজা?
তো শুধু ভাত করেছিলাম, এখন তরি তরকারি মাংস টাংস সবও নিয়ে এসছে পলসন্ডার থেকে। তো চলো এখন দুজন খেয়ে নেব, খেয়ে দে ঘুম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।